নামাজ রোজা ঈমান তাজা করিবা সকালে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে। মন থেকে বলেন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কিনা? ওই হাত তুলে আল্লাহকে দেখান, চাই কিনা? নামাজ রোজা ঈমান তাজা করিবা সকালে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে। জান্নাতের চাবি নামাজ। সব নামাজি জান্নাতে যাবে না, কিছু কিছু নামাজি নামাজ পড়তে পড়তে কপালে 1 দাগ 2 দাগ 3 দাগ পড়বে। কোরআন বলে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। কিন্তু জান্নাতে নামাজ কেমন হবে? জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ। নবীর প্রেমে পড়িও ও হাবিবাল্লাহ, সুন্নি হইয়া থাই গো হাবিবাল্লাহ, সুন্নি হইয়া থাই। নবীকে মাটি বলে ও হাবি যারা, নূর নালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে দিকে না। আস্তে আস্তে সকালবেলা মারামারি হবে, অনেকে বলবে মুরব্বীরা গোলাম রাব্বানি কাশেম ঘন্টা খানিক তো ভালোই দেখছি আলোচনা শুরু করছিল, লাস্টে আবার ওহাবি সুন্নি, এইগুলা বলার কি দরকার ছিল? আল্লাহর কসম, ওহাবি শব্দ শুনলেই যাদের মাথার রক্ত গরম হয়ে যায়, আমি নিশ্চিত করে বলে গেলাম এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলা ঠিক না? কিন্তু আমি এখানে 3 বার বসে আমি বলেছি আমি সুন্নি। আমি দরজা বন্ধ করে বলিনি। আমার মতো 1 লক্ষ বার আমি সুন্নি বলতে পারবো, কিন্তু জাত লঙ্গে একটা বাপের বেটা আছে মাইকের সামনে এসে একবার বলবে হুজুর আমি ওহাবি, তাকে থুতু মারতে মারতে সুরমা নদীর মধ্যে নিক্ষেপ করবে মানুষ, কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না। এটা কুস্তাক রসুলের পরিচয়, এটা দুশমন রসুলের পরিচয়। কিন্তু আমি শুননি, আমি বুক পুড়িয়ে 0 পয়েন্টে বলতে পারবো, আমি এইখানে লেখে 1 মাস দাঁড়িয়ে থাকবো আমি শুননি, আমি শুননি, আমি শুননি। একটা মাত্র কারণে আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, ওই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তো সুন্নিরা যদি জান্নাতি, জান্নাতে পরিচয় দিতে আমার ভয় লাগে না, আমাদের দল লাগে না। মৃত্যুর আগ পর্যন্ত সুন্নি পরিচয় হবে। আমরা সুন্নি জনতাকে জামান ফেলে বলি সুবহানাল্লাহ। ওই নবীর প্রেমের কারণেই তো। আর নবীর প্রেম ছাড়া তুমি কি পাবে? আমার মুরব্বি বাবা না, বয়স কত হবে? বয়স 72। আমার মুরব্বি আব্বাকে একটু জিজ্ঞেস করুন তো, 30 বছর মনে করেন একটানা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এত সিজদা করেছে মুরব্বি আব্বা, এত নামাজ পড়েছেন, একটা সিজদা 30 বছরে 100% কবুল হয়েছে। আমাকে আপনি গ্যারান্টি দিতে পারবেন? দুনিয়ার কোনো শক্তি নেই, চেষ্টা করার মালিক আমরা, কিন্তু কবুল করা মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ সৃষ্টি জগতে কোনো আমলের গ্যারান্টি নেই। যুবক শুনে রাখো, দুনিয়ার কোনো আমলের গ্যারান্টি নেই, কিন্তু সৃষ্টি জগতে একটা মাত্র আমল আছে, যেটা করার সাথে সাথে 1 সেকেন্ড পরিমাণ 100% দেরি হবে না, 100% কবুল হবে। আপনি জেনা করেছেন, মার্ডার করেছেন, পাপ করেছেন, জুলুম করেছেন, যাই করুন না কেন, আপনি ওই আমলটা করবেন 1 সেকেন্ডের ভিতরে, যত বড় গুনাহগার হন না কেন কবুল হয়ে যাবে। হুজুর সেটা কি? ওইটা হচ্ছে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ একটু জাবান ফেলে বলি সুবহানাল্লাহ। ভাবলাম কি ঘটনা, কি ঘটনা? ওই জায়গার মধ্যে আমরা দুরূদ শরীফের প্রথমে কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা। দুরূদ শরীফ যত লম্বা হোক না কেন প্রথমেই আপনাকে পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা। এবার দুরূদ শরীফ যত যেই কোন দুরূদ শরীফের প্রথমে পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা। সারা জীবন পড়েছেন, কখনো কি অর্থ জানার চেষ্টা করেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা অর্থ আল্লাহ। আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনি হজ করেন না, আপনি যাকাত দেন না, আসলে আল্লাহ আপনি করেনটা কি? আমার আল্লাহ বলে আমার কাজ হচ্ছে একটা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আমার বন্ধুর উপর দুরূদ ও সালাম প্রেরণ করে আমার আল্লাহ, ও আল্লাহ যেই জবান দিয়ে আপনি আপনার বন্ধুর উপর দুরূদ ও সালাম প্রেরণ করুন, ওই পবিত্র জবানে, আমরা তো আমাদের জবান অপবিত্র, ওই দুরূদ শরীফ আমাদের জবান দিয়ে করতে পারবো না, কারণ এই জবানে মিথ্যা বলেছি, হারাম খেয়েছি, সিগারেট করেছি, মানুষকে গালি দিয়েছি। আল্লাহ যেটা আপনার জবান দিয়ে আপনি পড়েন এটা আমরা পারবো না, তো আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা। এর অর্থ আল্লাহ আমার পক্ষ থেকে আপনি নিজেই বন্ধুর উপরে একবার দুরূদ শরীফ পড়ে নিন না গো আল্লাহ, নিন না। ওই মুহূর্তে, এই মুহূর্তে যদি আপনি একবার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, সাথে সাথে আল্লাহ আপনার পক্ষ থেকে তার বন্ধুর উপরে একবার দুরূদ শরীফ পড়ে নিবে। আর আল্লাহ জবান দিয়ে যেটা বের হবে এটা 100%
কানেকশন কবল হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ যুবক বারা, ওই নবীর প্রেম মোহাব্বত নিয়ে আমরা বলেছি আমার নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না। আমরা এখানে কালিমা শাহাদাত পড়েছি। কি পড়েছি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আপনাকে নিয়ে সকালবেলা আমি সিলেট জজ কোর্টে যেতে চাই, আদালতের মধ্যে যাব। আপনি যখন বলবেন বিচারক মহোদয় আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অ্যাডভোকেট উকিল এসে জিজ্ঞেস করবে আপনি যে সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আপনি কি আল্লাহকে দেখেছেন? আপনি যদি বলেন না আমি দেখি নাই, তাহলে আপনার সাক্ষ্য গ্র্যান্টেড হবে না। কারণ সাক্ষী দেওয়ার জন্য শর্ত হচ্ছে আপনার চোখে আল্লাহকে দেখতে হবে, চোখে আল্লাহকে দেখতে হবে। তো আমরা যে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমরা কি কখনো আল্লাহকে দেখেছি? দেখি নাই, দেখি নাই। মুসা নবী দেখে নাই, ঈসা নবী দেখে নাই। তো আমরা মনে হয় মিথ্যাবাদী হয়ে যাচ্ছে। আমার আল্লাহ বলে হ্যাঁ তোমরা প্রত্যেকেই মিথ্যাবাদী হতা, কারণ কেউ তোমরা আল্লাহকে দেখো নাই, তবে একজনের কারণে তোমরা বেঁচে গিয়েছ। কাবা কাউসাইরি আও আদনা। আমার নবী মেরাজের নবীতে আমার আল্লাহকে দেখেছে। ওই নবী একমাত্র আমার আল্লাহকে দেখার কারণে तमाम দুনিয়ার মানুষের সাক্ষ্যগুলোকে আমার আল্লাহ সত্যায়িত করে দিল। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আর আমি সেই নবীর কথা বলছি। আমার নবী যখন মেরাজ থেকে আসছিল, মামা কত ওয়াক্ত নামাজ নিয়ে আসছিল? 50 ওয়াক্ত। ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহ বলল নবী আপনার উম্মত 50 ওয়াক্ত পারবে না, একটু কবি নিয়ে আসুন। আমার নবী গেল 5 ওয়াক্ত নামাজ পড়লো। কয়বার গিয়েছে? 9 বার গিয়েছে। 45 ওয়াক্ত নামাজ যখন কবি আমার নবী আসলো, মুসা কালিমুল্লাহ বলে আর কয় ওয়াক্ত আছে? আমার নবী বলে আর তো আছে 5 ওয়াক্ত। নবী 5 ওয়াক্ত পারবে না। আর কি বলে মুসা, একবার গেলে যদি 5 ওয়াক্ত কমে যায়, আর তো 5 ওয়াক্ত বাকি আছে, তাহলে তো এই 5 ওয়াক্ত কমাতে গেলে 0 হয়ে যাবে। মুসা কালিমুল্লাহ বলে তাই নাকি? তাই নাকি বলে মুসা তুমি কি হিসাব করছো না? মুসা বলে আমি তো হিসাবের মধ্যে নাই, আমি আমার তামান্না নিয়ে আছি। এই মুসা তুমি তোমার তামান্না নিয়ে বলতে। মুসা নবী বলে নবী আমি বারবার কেন পাঠাচ্ছি? নামাজ কয় ওয়াক্ত কমছে আমার তো খেয়াল নাই, তো কেন পাঠাচ্ছ আমাকে? আমি আমার আকাঙ্ক্ষা পূরণ করছি। আমার নবী বলে মুসা আকাঙ্ক্ষা মানে? মুসা কালিমুল্লাহ বলে নবী আপনি দেখেন নাই আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীর সাথে কি হয়েছে আপনি দেখেছেন? আমি মুসা বারবার বলেছিলাম আল্লাহ তোমাকে দেখতে চায়। আল্লাহ বলে লান তারানি লান তারানি লান তারানি। একটু করে নূরের ঝলক দিয়েছিল, তোরা তুর পাহাড়টা জলে সুরমা হয়ে গিয়েছিল। আমি মুসার গায়ে আল্লাহর নূরের একটু তাজাল্লি লাগার কারণে আমার দিকে 40 দিন পর্যন্ত যে তাকিয়েছে চোখগুলা মোমারের মতো পড়ে গিয়েছে। ওগো নবী আমি আল্লাহকে দেখতে পারিনি, তবে আজকে কিন্তু তামান্না পূরণ হয়ে যাচ্ছে। কেন কেন? মুসা বলে নবী আমি কেন বারবার আপনাকে আল্লাহর কাছে পাঠাচ্ছি জানেন? কারণ যতবার আপনি আল্লাহর কাছে যান আর আমার সামনে আসেন, আল্লাহর কাছে যান আমার সামনে আসেন, আল্লাহর কসম ততবার নবী আপনার চোখের মনের ভিতরে আমি আল্লাহকে দেখতে পাচ্ছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। যুবক আপনাদের জাফলঙ্গে একটা ছেলে একটা মেয়ে যখন ইকোটুকু বন্ধ করে, ইকো এফেক্ট সব বন্ধ করে দেয়। আপনাদের জাফলঙ্গে যখন একটা ছেলে একটা মেয়ে প্রেম করে, তখন কি হয়? ছেলে প্রেম করার কারণে অসংখ্য বদনাম তার মাথার মধ্যে নিতে হয়। যুবক তুমি একটু খেয়াল করেছ? একটা মেয়ের সাথে প্রেম করতে হলে এত কলঙ্ক তোমার মাথায় নাও, আর মদিনাওয়ালার সাথে প্রেম করবা কলঙ্ক নিবানা, এমনটা হতে পারে না। নবীর সাথে প্রেম করলে তোমার মাথায় কলঙ্ক নিতে হবে বিদাতি বিদাতি বিদাতি। নবীর সাথে প্রেম করলে কলঙ্ক নিতে হবে মাজার পূজারি মাজার পূজারি মাজার পূজারি। নবীর সাথে প্রেম করতে হবে কলঙ্ক নিতে হবে। তুমি হচ্ছে বিরিয়ানি খোর, কিন্তু আজকের জাফলং প্রোগ্রাম থেকে বলতে চাই আমরা বিদাতি নয়। কারা বিদাতি? আমার সাথে 2 মিনিটে প্রমাণ করব আমরা সুন্নিরা বিদাতি নয়। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস, আহলে হাদিসের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন ইবনে তাইমিয়া। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবিইজম, ওহাবিইজমের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন আব্দুল ওহাব নজদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন আবুল আলা মওদুদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানি, কাদিয়ানির প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ দাওবন্দিজম, দাওবন্দিজমের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন কাসেম নানতুবি। লেকিন আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ
আহলুস সুন্নাত ওয়াল জামাত অল ইন ওয়ান পারসন সাইয়্যিদুল মুরসালিন খাতাবুন নবিয়্যিন শাফিউল মুসলিমিন আনিসুল গালিবিন রাহমাতাল লিল আলামিন রাহাতাল আশিকিন মুরাদুল মুশতাকিন শামসুল আরিফিন মিসবাহুল মুকাররামিন সাইয়্যিদুস সাকালান নবীর হারামান ইমামুল কিবলাতান। তারা বুঝা গেল বিরাট শব্দের অর্থ নতুন আবিষ্কার। নতুন দল কিন্তু আমরা বানাইনি, নতুন গ্রুপ আমরা বানাইনি, নতুন নেতা আমরা বানাইনি। 1450 বছর আগে নবী যেই দল দিয়ে গিয়েছে